2026 সালে যারা স্টাডি অ্যাব্রড যেতে চাচ্ছেন অথবা বাংলাদেশকে অস্ট্রেলিয়া লেভেল 3 তে নেওয়ার পরে যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন তাদের জন্য কানাডা কেমন হবে অথবা অস্ট্রেলিয়া স্টিল কেমন হবে, আসলে একটা কুইক কম্পারিজন করে ফেলি। আমি গত 8 বছর ধরে কানাডায় থাকি এন্ড আই বিলিভ আই ক্যান গিভ ইউ সাম ইম্পর্টেন্ট ইনসাইডার ইনসাইটস যেগুলো আপনাদেরকে একটা এডুকেটেড ডিসিশন নিতে হেল্প করবে যে 2026 সালে আপনি কি কানাডায় আসবেন নাকি অস্ট্রেলিয়া আসবেন। আজকের এই ভিডিওতে আমরা 7টা মেইন টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1, এন্ট্রি ব্যারিয়ার লেভেল 3 ভার্সেস কানাডার যে স্টুডেন্ট ক্যাপ। নাম্বার 2, টিউশন ফি অথবা লিভিং কস্ট। নাম্বার 3, পার্ট টাইম জব। নাম্বার 4, ডিগ্রি রিকগনাইজেশন। নাম্বার 5, স্যালারি। নাম্বার 6, জব মার্কেট। এন্ড নাম্বার 7 এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পার্মানেন্ট রেজিডেন্সিয়াল। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু আমরা 6 থেকে 7টা ফ্যাক্টরস নিয়ে কথা বলবো, সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি একটা এডুকেটেড পারফেক্ট ডিসিশন মেক করতে চান। আমি খেয়াল করছি 96% অফ মাই ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই, বাট আই রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যেন আপনার মতো অন্য বাংলাদেশি স্টুডেন্টরাও এই ভিডিওগুলো খুঁজে পায় এবং ইনফরমেটিভ একটা ডিসিশন মেক করতে পারে। আর এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে যে কোন কোর্স, সিটি অথবা কোন কান্ট্রি চুজ করবেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আমার সাথে একটা ওয়ান কনসাল্টিং সেশন বুক করতে পারেন, যেখানে আমি আপনার বাজেট, গোল, অ্যাম্বিশন এবং টোটাল প্রোফাইল দেখে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা ডিসিশন নিতে হেল্প করব। আমি কোনো স্পেসিফিক কান্ট্রি পুশ করব না, আপনার জন্য যেটা ভালো হয় সেটাই আপনাকে চুজ করতে হেল্প করব। যদি আপনার জন্য কোনোটাই ভালো না হয় আমি সেটাও আপনাকে বলে দেবো। ওকে, সো আমাদের টপিক নাম্বার 1 হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার। বাংলাদেশকে অস্ট্রেলিয়া লেভেল 1 থেকে 3 তে নামিয়ে দিয়েছে অ্যাজ এ রেজাল্ট। যারা ডিক্লারেশন দিয়ে অথবা আগে অল্প স্বল্প ডকুমেন্টস দিয়ে ভিসা পেয়েছেন সেটার দিন শেষ। এখন আপনাকে মিনিমাম 4 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, প্রতিটা টাকার সোর্স দেখাতে হবে এবং আপনার সব ডকুমেন্টস ম্যানুয়ালি চেক করবে। আগের 14 ডেজের ফাস্ট প্রসেসিং টাইম বেড়ে এখন 8 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। সো অস্ট্রেলিয়া বেসিক্যালি একটা ডকুমেন্ট ইন্টিগ্রিটি চেক দিয়ে ন্যাচারাল একটা ফিল্টার বানাচ্ছে যাতে অনলি জেনুইন স্টুডেন্টরা ওদের কান্ট্রিতে আসতে পারে পড়াশোনা করার জন্য। তবে 2026 সালে অস্ট্রেলিয়া স্টিল 2,95,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ভিসা দিবে। সো দ্যাট টেলস মি যে ভিসা আপনি স্টিল পাবেন, কিন্তু আপনার ডকুমেন্টেশনের উপর লেজার ফোকাসড হতে হবে। ওয়ারাস কানাডা 2026 সালে অনলি 1,55,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনবে। বাট আপনি যদি মাস্টার্স অথবা পিএইচডি তে যান তাহলে আপনি এই 1,55,000 এর কোটার মধ্যে না। মাস্টার্স এবং পিএইচডি দের জন্য এই মুহূর্তে অ্যানাউন্সড কোনো কোটা নেই, তবে আশা করা যাচ্ছে তারা হয়তো 40,000 to 80,000 মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট আনবে। এবং মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য কোনো পাল লাগবে না। আর পিএইচডি স্টুডেন্টদের জন্য অনলি 14 ডেজ আলট্রা ফাস্ট অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে ওরা। তার মানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েটদের জন্য দরজা একটু ছোট হলেও মাস্টার্স এবং পিএইচডির জন্য কানাডা স্টিল ওয়াইড ওপেন। আর ডকুমেন্টেশনের দিক থেকে কানাডা অস্ট্রেলিয়ার মতো স্ট্রং। এন্ড আপনাকে 6 মাসের ব্যাংক ম্যাচুরিটি দেখাতে হবে, সোর্স অফ ফান্ড দেখাতে হবে, ট্যাক্স রিটার্নস এন্ড ইচ এন্ড এভরি ডকুমেন্টস। অস্ট্রেলিয়াতে যা দেখাবেন কানাডাতে এক্স্যাক্টলি সেম ডকুমেন্টস দেখাতে হবে, দুই একটা ডকুমেন্টস ডিফারেন্ট থাকতে পারে। এতে কম্পিটিশন অনেক টাইট, বাট অস্ট্রেলিয়া যেহেতু ইভেন্চুয়ালি কানাডা থেকে বেশি স্টুডেন্ট নিবে, সাল গিভ দিস উইন টু অস্ট্রেলিয়া। নাম্বার 2 হচ্ছে টিউশন ফিস। অস্ট্রেলিয়া এবং কানাডা দুইটা কান্ট্রিতে বলা হয় মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু অস্ট্রেলিয়াতে যদি আপনি মেলবোর্ন, সিডনি ট্র্যাপে না পড়েন তাহলে আপনি বছরে অনলি $25,000 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আন্ডারগ্রেডে পড়াশোনা করতে পারবেন, ডিপেন্ডিং অন আপনি কোন কোর্স চুজ করতেছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। কারণ অনেকগুলো ইউনিভার্সিটি টিউশন ফিস $35,000 হতে পারে। সো আপনাকে কোর্স এবং ইউনিভার্সিটি চুজ করতে হবে ভেরি কেয়ারফুলি। আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে এটাতে ওয়ান একটা সেশন বুক করতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। বাট হোয়েন ইট কামস টু কানাডাতে আপনি আন্ডারগ্রেড $18,000 কানাডিয়ান ডলার দিয়ে করতে পারবেন ইউনিভার্সিটি অফ উইনিপেগে। মাস্টার্সের টিউশন ফিসটা আপনি আরেকটু চিপেও পেতে পারেন। সো টিউশন ফিসের দিক থেকে কানাডা ক্লিয়ার উইন। সো ফার কানাডা গেটস 1, অস্ট্রেলিয়া গেটস 1। এখন আসি লিভিং কস্টে। লিভিং কস্টের ক্ষেত্রে 2025 এর মিড পর্যন্ত কানাডা ওয়াজ এক্সপ্লোডিং, বাট আফটার মিড 2025 আপ আনটিল নাও দ্য লিভিং কস্ট ইজ গোয়িং ডাউন সিগনিফিকেন্টলি। আমি যেখানে থাকি ক্যালগেরিতে আপনি $500 কানাডিয়ান ডলার দিয়ে একটা 1 বেডরুম পাবেন। আপনি যদি গ্রোসারিজ নো ফ্রিল ওয়ালমার্ট থেকে করেন, বাস পাস সহ আপনি টোটাল $800 মধ্যে আপনি লিভিং কস্ট শেষ করে ফেলতে পারবেন। বাট এখানে আরো কিছু ট্রিক্স আছে। আপনি যদি কিছু মিডল ইস্টার্ন এবং এশিয়ান গ্রোসারি শপ আছে সেগুলোতে যদি যান, ওইখান থেকে আপনি আরো বেশ কিছু মানি সেভ করতে পারবেন। আমি ভ্যানকিউভার, টরন্টো, মেলবোর্ন, সিডনি নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাই না, বিকজ এই সিটিজ গুলা দুনিয়ার সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আই নো আপনি ওগুলোতে স্টাডি করতে যাবেন না কারণ আপনি স্মার্ট। যাই হোক, অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অ্যাডিলেড, হোবার্টের মতো রিজিয়ন সিটি গুলাতে আপনি $180 পার উইকে রুম পেয়ে যাবেন, মানে মাসে 700 থেকে 750 অস্ট্রেলিয়ান ডলারের মতো আপনার খরচ হবে। আর আপনি যদি এলডি কোলস এর মতো সুপার স্টোর গুলো থেকে গ্রোসারিজ করেন, বাস পাস সহ আপনার টোটাল মান্থলি লিভিং এক্সপেন্স হতে পারে $1,000 অস্ট্রেলিয়ান ডলার। সো অস্ট্রেলিয়াতে আপনার খরচ হবে $1,000 মতো, কানাডাতে খরচ হচ্ছে 800। এখানে ক্লিয়ার উইনার কানাডা। সো ফার কানাডা গেটস 2 পয়েন্ট and Australia gets 1. But what about part-time job? Yes, the winner may change in part-time job and this could have a significant impact in your decision making. আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, অস্ট্রেলিয়ার আনএমপ্লয়মেন্ট রেট ইজ 4.1% আর ওদের মিনিমাম ওয়েজ হচ্ছে $24.10। আপনি যদি ফোর্টনাইট 48 আওয়ার্স কাজ করেন তাহলে আপনি খুব সহজে $2,300 to $2,400 অস্ট্রেলিয়ান ডলারের মতো মেক করে ফেলতে পারবেন, যা দিয়ে আপনি অ্যাডিলেড, পার্থের মতো সিটিগুলোতে অনায়াসে খুব ভালোভাবে থাকতে পারবেন এবং এট দ্য এন্ড অফ ইচ মান্থ আপনি কিছু টাকা টিউশন ফিসের জন্য সেভ করতে পারবেন। বাট কানাডাতে
আনএমপ্লয়মেন্ট রেট 6.5%। লিভিং কস্ট ডিপেন্ড করবে আপনি কোন প্রভিন্সে থাকতেছেন। আপনি যদি ম্যানিটোবাতে থাকেন ফর এক্সাম্পল, $16 পার আওয়ার আর্ন করবেন। সো সপ্তাহে যদি আপনি 24 আওয়ার কাজ করেন, মান্থলি আপনি $15 to $1600 মতো আর্ন করবেন। সি দ্য ডিফারেন্স? অস্ট্রেলিয়াতে আপনি প্রায় $700 থেকে $800 এক্সট্রা আর্ন করতে পারতেছেন, যেটা আপনার টিউশন ফিস পে করাতে সিগনিফিকেন্টলি বুস্ট করবে। আর অস্ট্রেলিয়া এবং কানাডিয়ান ডলার অলমোস্ট সেম, সো ডলার কম্পারিজনের ওরকম আহামরি কোনো পার্থক্য নেই। বিকজ ইউ ক্যান সেভ মোর মানি ইন অস্ট্রেলিয়া, আওয়ার ক্লিয়ার উইনার হিয়ার ইজ অস্ট্রেলিয়া। সো ফার 2.6 ভেরি কম্পিটিটিভ। এখন আসছে আমরা ডিগ্রি রিকগনাইজেশন নিয়ে। ডিগ্রি রিকগনাইজেশন নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না, কারণ অস্ট্রেলিয়া এবং কানাডা বোথ কান্ট্রি হ্যাজ ওয়ান্ডারফুল ইউনিভার্সিটিস, যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো 24th ইন দ্য ওয়ার্ল্ড, আবার ইউনিভার্সিটি অফ মেলবোর্ন 18th ইন দ্য ওয়ার্ল্ড। দুইটা দেশের ডিগ্রিগুলাই ওয়ার্ল্ড ওয়াইড ভেরি ওয়েল রিকগনাইজড। এটা নিয়ে আমি কাউকে কোনো পয়েন্টস দিচ্ছি না, আমি মুভ অন করতেছি নেক্সট স্টেপ। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ফুল টাইম জবস এন্ড স্যালারি। অস্ট্রেলিয়াতে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার ইয়ারলি 60 to 75,000 অস্ট্রেলিয়ান ডলার আর্ন করতে পারে। সিভিল অথবা ইলেকট্রিক্যালে 70 to 90,000 এর মতো যেতে পারে। 3 বছর পর আপনি এই স্যালারিটা 1 লাখ অর নিয়ার অ্যাবাউট 1 লাখ হিট করতে পারবেন। সো অস্ট্রেলিয়াতে স্যালারি করতে বেশ ভালোই। ফর অ্যাবাউট কানাডা, কানাডাতে এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ারিং রোলগুলো $70,000 পার ইয়ার দিয়ে শুরু হয়। বাট আপনি যদি অয়েল অ্যান্ড গ্যাস অথবা বিগ টেক ফার্মগুলোতে আপনি জব নিতে পারেন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরেকটু বেশি হতে পারে এবং আপনি উইদিন 3 ইয়ার্স 90K 95K এর মতো চলে যেতে পারবেন। বাট আফটার দ্যাট স্যালারি গ্রোথটা কানাডাতে একটু স্লো, আনলেস আপনি অনেক কোর্স করতেছেন, এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতেছেন, অথবা ভ্যাঙ্কুভার টরন্টোর মতো জায়গায় মুভ করতেছেন, হুইচ ইজ নট পসিবল ফর এ লট অফ ইউ, বিকজ ভ্যাঙ্কুভার এবং টরন্টো মোস্ট কম্পিটিটিভ ফর পিআর। সো এখানে ক্লিয়ার উইনার অস্ট্রেলিয়া। বাট এই রিসার্চটা করার সময় আমি একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন দেখতে পাইছি, সেটা হচ্ছে স্টিম অথবা সায়েন্সের কোর্সগুলোতে জব স্যালারি অনেক বেশি হয়। সায়েন্সের জব স্যালারি টপ ক্লাস, বিজনেস কোর্সগুলোতে মাঝামাঝি, আর্টস অথবা জেনারেল সায়েন্সগুলোতে একটু লো দিয়ে শুরু হয়। সো আপনি কোন কোর্সে যাচ্ছেন সেটা সিগনিফিকেন্টলি ডিপেন্ড করবে আপনি কি ফ্রুটস পাচ্ছেন। এখানে একটা প্রো টিপ আপনাদের জন্য, চাকরি পেতে কত সময় লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যখন ইউনিভার্সিটিতে থাকবেন তখন আপনি কতটুকু নেটওয়ার্কিং করতেছেন, ইন্টার্নশিপ করতে পারতেছেন কিনা, লিঙ্কডইন কতটুকু অপটিমাইজ করতেছেন, এগুলো সিগনিফিকেন্ট রোল প্লে করে। এগুলো যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, তাহলে আপনি 6 মাসের জব 3 মাসও ল্যান্ড করে ফেলতে পারবেন। যাই হোক, এটা নিয়ে আমি ফুল আরেকটা ভিডিও বানাতে পারি। আজকে এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো না, বাট আমি আপনাদেরকে এতটুকু অ্যাডভাইস করতে চাই, আপনারা যখন ইউনিভার্সিটি থাকবেন, ডু এ লটস অফ কোর্সেস, ট্রাই টু সিকিউর ইন্টার্নশিপস, দেন লিঙ্কডইন অপটিমাইজ করেন, বিভিন্ন নেটওয়ার্কিং চ্যানেলগুলোতে জয়েন করেন, মানুষদেরকে চিনেন, জানেন, বুঝেন এবং কানেকশনগুলো বিল্ড করেন। এটা আপনাদেরকে সিগনিফিকেন্টলি হেল্প করবে, যেটার জন্য আপনারা আমাকে 4 বছর পরে থ্যাঙ্কস দিবেন। বাট সো ফার অস্ট্রেলিয়া গেটস 3 পয়েন্টস এন্ড কানাডা গেটস 2। এখন আমরা ফাইনাল কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে পিআর। পিআর কোথায় ইজি পাবেন? দুইটা কান্ট্রিতে পয়েন্ট বেসড পিআর এন্ড দুইটা কান্ট্রিতেই প্রভিন্সিয়াল অথবা রিজিওনাল এন্ড স্টেটস ওয়াইজ পিআর এর পাথওয়েজ থাকে। তবে গত কয়েক বছরের ডেটা অনুযায়ী 2023 থেকে 2025 সালে কানাডাতে 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লাখ মানুষকে পিআর দিছে, whereas in Australia the number was only 5,50,000, which is almost 60% less than Canada. কানাডার 13 লাখ পিআর এর মধ্যে মেজরিটি পিআর ছিল প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম অথবা স্পেসিফিক স্কিলকে টার্গেট করে। অর্থাৎ কানাডাতে যদি আপনি পিআর পেতে চান ইজিলি এন্ড ফাস্ট, আপনাকে ডে 1 থেকে পিএনপি টার্গেট করতে হবে অথবা ইন ডিমান্ডের একটা কোর্স নিতে হবে। স্পেসিফিকলি আপনি যদি আন্ডার গ্রাজুয়েটে আসেন, বিকজ যে পয়েন্ট সিস্টেমটা আমাদের এখানে, আন্ডার গ্রাজুয়েটরা অনেক কম পয়েন্টস পায়, বিকজ আপনি পড়াশোনার জন্য একটা পয়েন্টস পান। সো যারা মাস্টার্স করতেছে তারা অবভিয়াসলি বেশি পয়েন্টস পাবে আপনার থেকে। দেন কানাডার প্রভিন্সগুলো বেশ ভালো পরিমাণে অ্যালোকেশন পায় প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য, যেমন অন্টারিও প্রভিন্স ইটসেলফ ক্যান গিভ 17,000 পিআর, তারপর অ্যালবার্টা অলমোস্ট 9,000, ম্যানিটোবা 8,000। সো পিআর এর অ্যালোকেশন প্রভিন্স ওয়াইড বেশ ভালো থাকে। এন্ড ফাইনালি কানাডার পিআর কনভার্সন রেট 50% এরও বেশি। আমি 70 to 80% বলতাম, বাট 2023-24 সালের যে ড্রামা গেছে সেটার জন্য এই মুহূর্তে আমি সেফ সেল থাকার জন্য 50% বলতেছি আপনাদেরকে। বাট কানাডার পিআরটা অনেক প্রেডিক্টেবল এন্ড এখানকার স্ট্রিমগুলো খুব ফাস্ট ওরা ওভারহল করে না, আনলেস দেয়ার আর প্রুফ অফ সিগনিফিকেন্ট ফ্রড অথবা দে মাস্ট টু চেঞ্জ সামথিং। ফর এক্সাম্পল, ওদের স্টিমে অনেক স্টুডেন্ট হয়ে গেছে, সো দে ডোন্ট নিড স্টিম এনিমোর কাইন্ড অফ থিং। এখন আমরা মুভ করি অস্ট্রেলিয়াতে। সো অস্ট্রেলিয়াতে অলরেডি কানাডা থেকে অলমোস্ট 60% লেস মানুষকে পিআর দিচ্ছে এভরি ইয়ার। অস্ট্রেলিয়ার মেইন পিআর পাথ হয়ে যেটা ছিল সেটা এখন একটা লটারি, এখানে কাট অফ 90 to 95। সো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য রিয়েলিস্টিক পাথ হচ্ছে 491, যেখানে আপনি সরাসরি 15 পয়েন্টস বোনাস পাবেন, অথবা পার্থ অথবা ডারউইনে যদি আপনি কাজ করেন তাহলে 191 দিয়ে আপনি পিআর পেতে পারবেন। কিন্তু অস্ট্রেলিয়ার স্টুডেন্ট টু পিআর কনভার্সন রেট 20% এর মতো। সো আমাদের এখানে ক্লিয়ার উইনার কানাডা। সো ফাইনালি যদি আপনারা নোটিস করেন, দুইটা কান্ট্রি 3 পয়েন্ট ইচ করে পাচ্ছে। দ্যাট মিনস এই দুইটা কান্ট্রি আপনার জন্য ভালো হতে পারে, ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন। আপনি অস্ট্রেলিয়া চুজ করতে পারেন যদি আপনি ভালো একটা ইনকাম চান, ভালো ওয়েদার চান এবং আপনার পিআর নিয়ে স্ট্রাগল করতে কোনো প্রবলেম না হয়। বাট অনেকেই কানাডা চুজ করতে পারেন যদি আপনি ইনিশিয়ালি স্ট্রাগল করতে পারেন, ফ্যামিলি থেকে একটু সাপোর্ট নিতে পারেন, ওয়েদার নিয়ে কোনো সমস্যা না থাকে, বা 3-4 বছর পর সেটেলমেন্টের রিস্কটা নিতে না চান। বিশেষ করে 2023 থেকে 2025 সালে কানাডা যে স্টুডেন্ট নিধন মিশনে নামছে, তাতে করে কানাডাতে কিন্তু খুব একটা বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে নাই। সো এই মুহূর্তে 2026 অথবা
সাল অনওয়ার্ড যারা আসবে তাদের জন্য কানাডিয়ান গভর্নমেন্টের একটা ক্লিয়ার পাথ হয়ে আছে। বিকজ দেখেন আপনি, ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতেছে মাত্র 1,55,000, অথবা মাস্টার সহ যদি আমি হিসাব করি ধরেন 2.5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনলো, বাট এই বছর ওরা পিআর দিবে অলমোস্ট 5 লাখ। সো 2026 সাল এবং অনওয়ার্ড যারা ভিসা পাবেন তাদের জন্য পিআর এর একটা ক্লিয়ার পাথ হয়ে আছে কানাডাতে। ইউ অলসো ওয়ান্ট পিআর। সো গভর্নমেন্ট এখন যেটা করতেছে, ওরা এটাকে ন্যারো ডাউন করে ফেলতেছে, এবং ওই ন্যারো ডাউন পাইপলাইনের মধ্যে স্পেসিফিক ওদের যে ক্যাটাগরিতে মানুষ লাগবে ওরা জাস্ট তাদেরকেই চাচ্ছে, এবং হাই স্কিল্ড মানুষগুলোকে চাচ্ছে, হাইলি এডুকেটেড মানুষগুলোকে চাচ্ছে। সো আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, আপনি কোথায় স্টাডি করতে যাবেন ইন 2026 এন্ড 27, এটা টোটালি ডিপেন্ড করবে আপনি আসলে কি চাচ্ছেন। এই দুইটা কান্ট্রি বেশ ভালো, বেস্ট ফেমাস উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো আপনি একটা এডুকেটেড ডিসিশন মেক করেন। আর আপনাদের যদি এই ডিসিশনটা মেক করতে কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে একটা 1-on-1 কনসাল্টিং সেশন বুক করতে পারেন, যেখানে আমি আপনার প্রোফাইল, গোল এবং অ্যাম্বিশন দেখে অ্যাসেস করে আপনাকে একটা ভালো ডিসিশন মেক করতে হেল্প করব। আমি আপনাকে কোনো কান্ট্রি পুশ করব না, আমি কানাডাতে থাকি বলে আমি কানাডা পুশ করব না, আমি অস্ট্রেলিয়া সম্পর্কে জানি বলে অস্ট্রেলিয়া পুশ করব না। আমি আপনাকে আপনার জন্য যে কান্ট্রিটা ভালো হবে সেটাই চুজ করতে হেল্প করব। এন্ড আপনি যদি চান, আমি অলসো আপনাকে স্টাডি অ্যাব্রোডের টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসিং এ হেল্প করতে পারি। বাট আনটিল দেন, রমাদান মুবারক, স্টে ওয়ার্ম। ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড আই উইল সি ইউ গাইজ অন দ্য ওয়েস্ট।